মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। একজন নবী দোয়া করবে আর সেই দোয়া কবুল হবে না, এটা কি হয় বলেন তো? কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। নবী দোয়া করছে, তার সাথীরা দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। এত দোয়া করছে, কবুল হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার যারা দোয়া ধরেছে এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে খুব পাপিষ্ঠ, খুব মারাত্মক পাপিষ্ঠ। ও যদি এই মজলিস ত্যাগ না করে, ও যদি এখানে থাকে, তাহলে এই দোয়া কবুল হবে না। এখন মুসা কালিমুল্লাহ এতগুলো মানুষের মধ্য থেকে তাকে বাছাই করবেন কিভাবে? তিনি উপস্থিত শ্রোতাদেরকে বললেন, এই মজলিসে ঠিক এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আছে যার পাপের কারণে দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। লজ্জায় এখন সে মাথা নত উঁচু করে না। এখন যদি উদাহরণ দিয়ে বলি, যে আমি যদি এখানেই বলি যে এশারের নামাজ আজকে পড়েন নাই কারা কারা, একটু দাঁড়ান। যে জীবনেও নামাজ পড়ে না, ও দাঁড়াবে না, বলবে প্রয়োজনে দুজকে যাব কিন্তু বেইজ্জত হব না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ বললেন দাঁড়াতে হবে, কেউ দাঁড়ায় না। তিনি পেরেশান হয়ে গেলেন। কেউ যখন দাঁড়াচ্ছে না, সর্বশেষ নবী মুসা কালিমুল্লাহ আবার দোয়া করতেছে। দোয়া করার পরে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। জিবরাইল বলল যে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে, তার কারণে দোয়া কবুল হচ্ছে না, সে তো যায় না এখান থেকে, দোয়া কবুল হলো কেমনে? তিনি আরেক পেরেশানিতে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, উনি যান নাই, কিন্তু যখন আপনি তাকে সম্বোধন করে বললেন এখান থেকে চলে যেতে, তার অন্তরের মধ্যে এমন আঘাত লেগেছে, এমন হিট সে অনুভব করেছে, মন থেকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যে তওবা সে করেছে, তার তওবা আল্লাহ পাক মঞ্জুর করে আল্লাহ পাক তার চোখের পানির কারণে বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুতরাং একজন ব্যক্তির নাফরমানির কারণে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারেন, তাহলে এখানে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে 2-4-5 জনের বিশৃঙ্খলার কারণে এই তাফসীর থেকে রহমত উঠেও যেতে পারে। এটা কি অসম্ভব? সম্ভব।